আমি বেঁচে নাও থাকতে পারতাম, আয়না করে আমার মৃত্যু হতে পারত। আপনারা তো শহীদের লাশ পেয়েছেন, আপনারা কবর জিয়ারত করতে পারছেন, আমরা কবর জিয়ারত করতে পেরেছি। আয়নাঘরের বন্দি প্রকোষ্ঠে আমি তাদেরকে বলতাম আমার লাশটা আমার পরিবারের কাছে হস্তান্তর করো তোমরা, কোনো জবাব পেতাম না। আল্লাহর কাছে প্রার্থনা করতাম, ইয়া আল্লাহ, আমার লাশটা, আমার কবরটা কি আমার ওয়ারিসরা দেখতে পাবে না? আমার সন্তানরা কি তার বাবা কোথায় দাফন হয়েছে দেখতে পাবে না? কবর জিয়ারত করতে পাবে না? তুমি মেহেরবান, তুমি দয়া করো। আল্লাহর কাছে প্রার্থনা করতাম, অশ্রু জলে সিক্ত করে আল্লাহর কাছে প্রার্থনা করতাম। আমাকে যেমন বিদেশে পার করিয়ে দেওয়া হলো, পাগলখানায় নিয়ে গিয়ে প্রায় 2 দিন পাগলের ওষুধ খাওয়ানো হলো, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম আমাকে কি এরকম একটি রাষ্ট্রে নিয়ে এসে একটা নাম জানাহীন লাশ হিসাবে এখানে দাফন হতে হবে, আমাকে জানাজা হবে না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিলাম, আল্লাহ কবুল করেছেন, আমাকে স্বদেশে বীরের বেশে ফিরিয়ে নিয়ে এসেছেন। সুতরাং আল্লাহ দরবারে বিচার আছে, মজলুমের বিচার আছে, আল্লাহ কবুল করেন।